প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আর আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে, যা আমরা ক্লাস 6, 7, 8, 9 এবং 10 কটি ক্লাসে অধ্যয়ন করে থাকি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানার পূর্বে আমাদের জানতে হবে কাইন্ডস অফ সেন্টেন্স তথা বাক্যের প্রকার অ্যাকর্ডিং টু মিনিং তথা অর্থভেদে বা অর্থের দিক থেকে বাক্যের প্রকার। অর্থের দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি? অর্থের দিক থেকে বাক্য 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। যেমন আমরা উদাহরণে বলতে পারি, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক আদেশসূচক বাক্য, যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যটি দিয়ে আমরা দরজা খোলার জন্য আদেশ করেছি, তাই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য, যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই বাক্যটি দ্বারা কারো জন্য প্রার্থনা করা হয়েছে, তাই এটি একটি অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বিস্ময়সূচক বাক্য, যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটি কতই না সুন্দর। এই বাক্যটি দ্বারা বিস্ময় বা আবেগ প্রকাশ পেয়েছে, তাই এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সকে আমরা আবার দুভাগে বিভক্ত করতে পারি, যার প্রথম প্রকার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য, যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। আরেকটি হচ্ছে নেগেটিভ বাক্য বা নাবোধক নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য, যেমন হি ইজ নট আ স্টুডেন্ট, সে শিক্ষার্থী নয়। এটি একটি নাবোধক বাক্য। এবারে আসি আমাদের মূল আলোচনায়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তথা বাক্যের রূপান্তর। তো জানতে হবে বাক্যের রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কি বোঝায়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের অর্থের পরিবর্তন না করে শুধু গঠন পরিবর্তন করার মাধ্যমে বাক্যকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। আমরা ইতিপূর্বে বাক্যের 5টি প্রকার সম্পর্কে জেনেছি। এই 5টি প্রকারের প্রথমটি ছিল অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ বাক্যটিকে দ্বিতীয় প্রকার বাক্য ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করা, আবার ইন্টারোগেটিভ বাক্যকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করা অর্থের পরিবর্তন না করে। এ জাতীয় পরিবর্তন কি বলা হবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যটির অর্থের কোনো পরিবর্তন না করে আমরা এটিকে নেগেটিভ বা নাবোধক বাক্য বানাবো। সেক্ষেত্রে বাক্যটি দাঁড়াবে হি ওয়াজ নট প্রেজেন্ট, সে উপস্থিত ছিল না। 1 নং বাক্যে লক্ষ্য করি সে অনুপস্থিত ছিল, আর 2 নং বাক্যে সে উপস্থিত ছিল না। ভাবার্থ বা বিষয়বস্তু একই, সে অনুপস্থিত ছিল এবং সে উপস্থিত ছিল না। কথা একই, অর্থ একই বা বিষয়বস্তু একই, কিন্তু বাক্যের গঠন বা স্ট্রাকচারে কিছুটা পরিবর্তন আছে। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে বাক্যটি হাবোধক হওয়ায় কোনো নট ছিল না বা নেই। আর হি ওয়াজ নট প্রেজেন্ট, এই বাক্যটি নেগেটিভ হওয়ায় বাক্যটিতে ওয়াজের পরে নট বসেছে, যা কিনা বাক্যের গঠনের মধ্যে পরিবর্তন ঘটেছে। এবারে আমরা শিখব অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ বাক্যে রূপান্তর করা যায়।
আমরা জেনেছি অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে হ্যাবোধক বাক্য, আর নেগেটিভ বাক্য হচ্ছে, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোধক বাক্য। তো একটি হ্যাবোধক বাক্যকে আমরা একটি নাবোধক বাক্যে রূপান্তর করব। এক্ষেত্রে অনেকগুলো নিয়ম থাকলেও আমরা এখানে কিছু সংক্ষিপ্ত নিয়ম আলোচনা করব এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেমন 1 নম্বরে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেই অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তিকে বোঝায়, যেমন অনলি রাফি কেইম হিয়ার, কেবল বা একমাত্র রাফি এখানে এসেছিল। এ বাক্যে অনলি বা কেবল বা একমাত্র কথা দ্বারা রাফিকে নির্দেশ করা হচ্ছে। তো এ জাতীয় বাক্যে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট বসাবো। অনলি বা অ্যালোন এর পরিবর্তে নান বাট বসাবো। যেমন নান বাট রাফি কেইম হিয়ার, অনলি এর পরিবর্তে আমরা নান বাট শব্দটি বসিয়েছি। অনলি রাফি কেম হিয়ার অ্যাফার্মেটিভ, আর নান বাট রাফি কেম হিয়ার বাক্যটি নেগেটিভ। দ্বিতীয় নম্বরে, অনলি অ্যালোন দ্বারা কোনো বস্তুকে বোঝালে, যেমন অনলি মানি ক্যান হেল্প দেম, এখানে কেবল অর্থই তাদেরকে সাহায্য করতে পারে। কেবল বা একমাত্র কথাটি বা অনলি কথাটি দ্বারা মানি শব্দটিকে বুঝিয়েছে, যা ব্যক্তি নয় বরং বস্তু। তাই এই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো। যখন অনলি অ্যালোন দ্বারা বস্তুকে বুঝাবে তখন আমরা অনলি অ্যালোনকে উঠিয়ে দিয়ে সেখানে নাথিং বাট বসাবো। যেমন নাথিং বাট মানি ক্যান হেল্প দেম, পূর্বের বাক্য অনলি মানি ক্যান হেল্প দেমের জায়গায় আমরা বললাম নাথিং বাট মানি ক্যান হেল্প দেম। অনলি দ্বারা কোনো সংখ্যাকে বোঝালে, যেমন হি হ্যাজ অনলি 2 শার্টস, এ বাক্যে অনলি শব্দটি দ্বারা 2 শার্টস এর 2 শব্দটিকে নির্দেশ করতেছে। তাই অনলি এর পরিবর্তে আমরা নট মোর দ্যান বসাবো। অনলি দ্বারা যখন কোনো সংখ্যাকে নির্দেশ করবে তখন আমরা অনলি এর পরিবর্তে অনলি এর জায়গায় নট মোর দ্যান কথাটি বসাবো। যেমন হি হ্যাজ নট মোর দ্যান 2 শার্টস। প্রথম বাক্য হি হ্যাজ অনলি 2 শার্টস, এখানে অনলি এর পরিবর্তে আমরা দ্বিতীয় বাক্যে হি হ্যাজ নট মোর দ্যান 2 শার্টস অর্থাৎ অনলির জায়গায় নট মোর দ্যান কথাটি বসিয়েছি। পরের নিয়ম, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। কোনো বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে, যেমন হি মাস্ট রিড দ্য বুক, এ বাক্যে আমরা মাস্ট কথাটি পেয়েছি। এক্ষেত্রে মাস্টের জায়গায় বা হ্যাভ টুর জায়গায় বা হ্যাজ টুর জায়গায় ক্যান নট বাট বসাবো অথবা ক্যান নট হেল্প বসাবো। তবে ক্যান নট হেল্প বসালে তারপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন হি ক্যান নট বাট রিড দ্য বুক অথবা হি ক্যান নট হেল্প রিডিং দ্য বুক। প্রথম বাক্য অ্যাফার্মেটিভ বাক্য ছিল হি মাস্ট রিড দ্য বুক। অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকার কারণে মাস্টের জায়গায় নেগেটিভ বাক্যে আমরা হি ক্যান নট বাট বসিয়েছি। দ্বিতীয় বাক্যে হি ক্যান নট হেল্প বসিয়েছি, আর ক্যান নট হেল্প বসালে পরে যে মূল ভার্বটি ছিল সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ হি ক্যান নট হেল্প রিডিং দ্য বুক। অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাড টু থাকলে, যেমন হি হ্যাড টু রিড দ্য বুক, এ বাক্যে হ্যাড টু শব্দটি এসেছে এবং বাক্যটি অ্যাফার্মেটিভ। এ জাতীয় বাক্যকে নেগেটিভ করতে হলে হ্যাড টু এর পরিবর্তে হ্যাড টু এর জায়গায় কুড নট বাট বসাবো অথবা কুড নট হেল্প বসাবো। আর কুড নট হেল্প বসালে তারপরে যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। যেমন হি কুড নট বাট রিড দ্য বুক অথবা
হি কুড নট হেল্প রিডিং দ্য বুক। অ্যাফার্মেটিভ বাক্যটি ছিল হি হ্যাড টু রিড দ্য বুক। হ্যাড টুর জায়গায় আমরা নেগেটিভ বাক্যে শুধু কুড নট বাট অথবা কুড নট হেল্প বসিয়ে নেগেটিভ করেছি। এরপরে কোনো বাক্যে যদি এভরি থাকে এবং তারপরে নাউন থাকে, তারপরে ভার্ব থাকে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এ বাক্যে এভরি শব্দ পাওয়া গেছে এবং তারপরে নাউন হিসাবে মাদার শব্দটি আছে এবং পরে ভার্ব হিসাবে লাভস শব্দটি পাওয়া গেছে। এ জাতীয় এভরিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসবে, পরে যে নাউনটি ছিল সে নাউনটি বসবে, এই নাউনটির পরে একটি বাট বসাবো, তারপরে যে ভার্বটি ছিল সে ভার্বটি বসে বাকি অংশ বসবে। যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অ্যাফার্মেটিভ বাক্যটি ছিল এভরি মাদার, নেগেটিভ বাক্যে এসে এভরি শব্দটি উঠে গিয়ে তার পরিবর্তে দেয়ার ইজ নো বসেছে, মাদারের জায়গায় মাদার শব্দটি বসেছে, এরপরেই বাট শব্দটি বসেছে, তারপরে ভার্ব হিসেবে লাভস এবং বাকি অংশ হার চাইল্ড কথাগুলো বসেছে। অ্যাফার্মেটিভ বাক্যে টু এবং টু থাকলে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এ বাক্যে টু কথাটি এর পরে একটি অ্যাডজেক্টিভ শব্দ বসেছে, তারপরে আবার টু বসেছে। এ ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে টু এর পরিবর্তে সো বসবে এবং এরপরের টু এর পরিবর্তে দ্যাট বসবে। দ্যাটের পরেই আমরা একটি সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী কখনো ক্যান নট অথবা কখনো কুড নট শব্দটি বসবে, তারপরে বাকি অংশ বসবে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অ্যাফার্মেটিভ বাক্যে হি ইজ টু উইক টু ওয়াক, টু এর পরিবর্তে সো বসেছে এবং টু এর পরিবর্তে দ্যাট বসেছে, দ্যাটের পরে সাবজেক্ট হিসাবে হি বসেছে, আর বাক্যটিতে যেহেতু ইজ কথাটি আছে বা বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য ক্যান নট বসেছে, তারপরেই বাকি অংশ ওয়াক বসেছে। বাক্যে যদি অলওয়েজ থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে, যেমন দে অলওয়েজ রিমেম্বার মি, এটি একটি অ্যাফার্মেটিভ বাক্য। এ বাক্যে অলওয়েজ শব্দটি এসেছে। এ জাতীয় বাক্যকে নেগেটিভ করতে হলে অলওয়েজের জায়গায় নেভার বসবে এবং নেভারের পরেই একটি বিপরীত শব্দ বসবে। অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজের পরের যে শব্দটি আছে সে শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে। যেমন দে নেভার ফরগেট মি। অ্যাফার্মেটিভ বাক্যটি ছিল দে অলওয়েজ রিমেম্বার মি, আর নেগেটিভ বাক্যটি দাঁড়ালো দে নেভার ফরগেট মি। অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসিয়েছি আর রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট শব্দটি বসিয়েছি।